সিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এর জন্য অনেকগুলো সিম নিয়েছি। এখন ভিতর থেকে বিচিগুলো বের করে নিলাম। সিমের বিচিগুলো মাশাআল্লাহ অনেক বড় ছিল আর দেখতেও সুন্দর ছিল। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, এর জন্য অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। এগুলো ছেঁচে নিব। ছেঁচা শেষ। এখানে বড় একটা তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্যানে তেলটা গরম হইলে পরিমাণে একটু বেশি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ নাড়াচাড়া কইরা আদা রসুন ব্লেন্ডার করে দিছি। সাথে হচ্ছে কাঁচামরিচ ছেঁচাগুলোও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। অনেকক্ষণ বলতে অনেক বেশি, আমি এটা প্রায় আধা ঘন্টার মতো কষাই নিছি, কারণ কষানোর উপরে সব কিছু। এখানে আমি কোনো লবণ ব্যবহার করি নাই, কারণ হচ্ছে লবণ দিলে নাকি সিমের বিচিগুলো সেদ্ধ হইতে সময় লাগে। এর জন্য আমি রান্নার শেষে লবণ দিব। সিমের বিচিগুলো দিছি, সাথে অনেকগুলো ধনিয়া পাতা দিছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। ভালোভাবে অনেকক্ষণ নাড়া চেড়ে নেব। কালারটা দেখছেন গাইস, কি সুন্দর কালারটা। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আগে লেজ দিছি, পরে মাথা। এখন ভালোভাবে একটু পানি দিয়ে নাড়া নিলাম। এটা আমি উষ্ণানোর জন্য 10 মিনিট ঢেকে দিব। 10 মিনিট পরে একটু নাড়া চেড়ে নিলাম যাতে মাছের গায়ে ভালো করে মশলাগুলো লাগে। তেলাপিয়া মাছটা অনেক বড় ছিল। একটু পানি দিয়ে এখন সিমের বিচিগুলো সেদ্ধ করে নিব। ঢেকে দিলাম কতক্ষণ পর। এটা খাইতে যা লাগে শীতকালে, কাঁচামরিচ দিয়ে সিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছ। এখন আমার সেদ্ধ করা শেষ, লবণ দিয়ে দিলাম। আমি আর অল্প একটু ঝোল টানাই নিব, কারণ এটা মাখা মাখা খাবো। আমি দেখতেছিলাম আমার সিমের বিচিটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। উপরে আমি আবার একটু ধনিয়া পাতা দিলাম। এখন এটা নামাই নিব। এটা বাটি নিছি। বাটিতে কি লোভনীয় কালার, তাই না? এটা কিন্তু খাইতে সেই হয়েছে। সবাই ভালো থাকবেন।